যারা কোরিয়ান ভাষায় লটারি প্রাপ্ত হয়েছেন তাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তো এখনো পর্যন্ত যারা নিজেদের পরীক্ষার ডেট দেখেননি বা দেখতে পাচ্ছেন না, তারা এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে HRD কোরিয়া লিখবেন, ঠিক আছে? HRD কোরিয়া, KOREA লেখার পরে আপনারা সেটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন একদম প্রথমে একটা আসছে, সেটা এখানে দেখেন HTTPS, সেখানে লেখা আছে EPS টপিক HRD কোরিয়া ORKR, এটাতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে আসার পরে বেল আইকনের মতো একটা বাটন দেখতে পাচ্ছেন, সেখানে লেখা আছে অ্যানাউন্সমেন্ট অফ টেস্ট ডেট, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে বেশ সিরিয়াল আসছে, সেখানে দেখেন সর্বপ্রথমে আছে বাংলাদেশ। সেখানে বলা হয়েছে 2024 সালের যে স্কিল ওয়ার্কার, এটা মূলত স্পেশাল যারা তাদের ডেটটার কথা, বাট আপনারা যারা লটারি প্রাপ্ত হয়েছেন তাদের ডেট এইটা না। তারা দেখেন 4 নম্বরে আরেকটা ডেট দেওয়া আছে যেখানে বলা হয়েছে 12তম রিকোয়ারমেন্টের কথা, আপনারা এখানে একটা ক্লিক করবেন। তাহলে প্রথমটাতে ক্লিক না করে 4 নম্বরটাতে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। এই 4 নাম্বারটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এখানে সার্চ করার মতো একটা অপশন আছে, সেটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে বলা হয়েছে রিসিপ্ট নম্বর। এই সার্চ করার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসিপ্ট নম্বর লেখা আছে। তো আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনারা একটা অ্যাডমিট কার্ড পেয়েছিলেন। ওই অ্যাডমিট কার্ডে আপনারা যে রিসিপ্ট নম্বরটা আপনারা কালেক্ট করেছিলেন সেই রিসিপ্ট নম্বরটা শুধুমাত্র এখানে কি করবেন, সেন্ড করবেন। কিন্তু রিসিপ্ট নাম্বারটা সেন্ড করলেও প্রত্যেকের রিসিপ্ট নাম্বারে অর্থাৎ অ্যাডমিট কার্ডের নাম্বারে দেখবেন যে 506 আছে। তো আপনারা এই জায়গাতে কি করেন, 506 না দিয়ে 507 দিবেন, অর্থাৎ এখানে মূলত 6 এর জায়গায় 7 দিতে হবে প্রত্যেকের। শুধুমাত্র কারো একজন আর এরকম নয়, এটা সবার জন্যই চেঞ্জ হয়ে গেছে। তো সবাই 506 অর্থাৎ 6 এর জায়গায় 7 দিবেন, দিয়ে বাকিগুলো একদম কমন রাখবেন, ঠিক আছে? তো আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, 506 ছিল সেখানে আমি 507 দিলাম, দেওয়ার পরে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা এই সার্চ অপশানে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের কি চলে আসবে। এখানে দেখেন সুন্দর করে চলে আসছে, এখানে সেখানে ডেটটাও সুন্দর করে দিয়ে দিছে, নাম চলে আসছে এবং সেখানে বলেছে দেখেন যে জব মানে উৎপাদন, এবং এখানে 2025 সালের 1 মাসের অর্থাৎ 25 সালের জানুয়ারি মাসের 15 তারিখে এটা ডেট দিছে, এবং সেটা দেখেন মূলত 9টার সময় আর কি উপস্থিত থাকতে হবে, 9:30-এ জাস্ট পরীক্ষা শুরু হবে। সেখানে বলা হয়েছে দেখেন ওরিয়েন্টেশন ফর টেস্ট টেকার্স, এখানে বলা হয়েছে যে 9টার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে, 9:30 থেকে পরীক্ষা শুরু হবে, মানে আধা ঘন্টা আগে। কিন্তু পরীক্ষা হলে সবসময় 1.5 থেকে 2 ঘন্টা আগে উপস্থিত থাকাটা বেটার, কারণ অনেক টাইম পরীক্ষা 1 ঘন্টা আগেই শুরু হয়ে যায়। এরপরে এক্সাম টার্ম যেখানে আছে সেখানে দেখেন 9:30-এ দেওয়া আছে এবং সেটা পাশে 1 লেখা আছে, তার মানে এটা বোঝাচ্ছে ফার্স্ট শিফট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই পদ্ধতি অনুসরণ করে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পরীক্ষার সময়সূচিগুলো সুন্দরভাবে দেখে নিতে পারেন।